আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনারা একবারে শুরু থেকে A to Z দেখাবো যে কীভাবে আনলিমিটেড টলকটন অ্যাকাউন্ট ক্রিয়েট করে। টলকটন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাদের এই প্লে স্টোরে ক্লিক করতে হবে, ঠিক আছে? প্লে স্টোরে ক্লিক করে প্রথমে এখান থেকে ইনস্টল করবেন আপনারা আইসল্যান্ড, ISLAND, ঠিক আছে? করার পরে সার্চ বারে ক্লিক করবেন। আমি আইসল্যান্ডে কিন্তু এখানে এটা আমি ইনস্টল করছি, ঠিক আছে? ইনস্টল যার জন্য এটা আর কি এদিকে ওপেন দেখাচ্ছে। আপনারা ইনস্টল করলে আপনাদেরও কিন্তু ওপেন দেখাবে, ঠিক আছে? তো আমি এখানে ওপেনে ক্লিক করলাম। নিচের দিকে অ্যাকসেপ্ট লেখা আছে, এই অ্যাকসেপ্টে আপনারা ক্লিক করবেন। দেন এখানে আপনারা সবাই এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পরে এখানে কিছু সময়, কিছু সেকেন্ড লোডিং নেবে, ঠিক আছে? সেটা এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে নেক্সটে ক্লিক করতে হবে, না নেক্সটে ক্লিক করতে হবে। এখানে লেখা আছে প্রোভাইসিং আইসল্যান্ড। এখানে আপনারা সবাই গুগল প্লে স্টোর এই জায়গাটাতে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে দেখেন এদিকে অ্যারো আইকন আছে, এই অ্যারো আইকনে ক্লিক করবেন। করার পরে এখানে লেখা আছে কি সাইন ইন, এই যে SIGNIN, সাইন ইন। সবাই সিম্পলি সাইন ইনে ক্লিক করবেন, ঠিক আছে? সাইন ইনে ক্লিক করার পরে এখানে এরকমভাবে লোডিং নেবে। লোডিং নিতে যত সময় লাগে তত সময় আমাদের এখানে অপেক্ষা করতে হবে। এখন এখানে একটা মেইল দিতে হবে আমাদের, ঠিক আছে? যে মেইলে আপনারা টলকটন অ্যাকাউন্ট খুলবেন সে মেইলটা দিয়ে দেবেন, ঠিক আছে? এখানে আমি মেইলটা দিয়ে দিচ্ছি, MEGHLA6636, ঠিক আছে? 6636@gmail.com, ঠিক আছে? আচ্ছা দেখি এমই হবে নাকি, MEGHLA6636, তারপর নেক্সটে ক্লিক করবো, ঠিক আছে? এখন আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এখন দেখেন ওই জায়গায় পাসওয়ার্ডটা দেওয়ার পর ওইটা কাট করে দিয়েছি একটু, ঠিক আছে? আপনারা মেইলটা আপনাদের দেখায় মেইলটা আপনারা মিলাই নেবেন, ঠিক আছে? পাসওয়ার্ডটা ওখানে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা নিচের দিকে সার্চ বারে ক্লিক করবেন, করার পরে উপরের দিকে সার্চ বারে যে এখানে ক্লিক করবেন। এখানে লিখবেন টার্ন টু ট্যাপ, ঠিক আছে? লিখে আবার সার্চ বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা সবাই ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করলাম, তারপরে এখানে আমাদের ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করলাম, আর এখানে অ্যালাউ দেবেন, নিচের দিকে অ্যালাউ দেবেন। তারপরে এখানে অথেন্টিকেশন সেটিং এখানে ক্লিক করবেন। তারপরে এখানে লেখা আছে ইনেবল অথেন্টিকেশন, এখানে টিকমার্কটা দিয়ে দেবেন, ঠিক আছে? দেন এখানে আইপি বসাইতে হবে, এখানে আইপির ইউজার নেম আর এখানে আইপির পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে? এখন আমি আপনাদের আইপি সাইডে নিয়ে আসতেছি, ঠিক আছে? এই যে আইপিটা আমার। তো আপনাদের প্রথমে যারা নতুন তাদের সামনে আইপি সাইটটা এরকম থাকবে, ঠিক আছে? আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন, সাইন আপ করে নেবেন। সাইন আপ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা কী করবেন, এই যে এখানে যে 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনে ক্লিক করবেন, ঠিক আছে? করার পরে এখানে লেখা আছে পার্সোনাল ড্যাশবোর্ড, এই পার্সোনাল ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন। পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসলে আপনারা এখানে সবাই ব্যালেন্সে ক্লিক করবেন। যারা এই আইপি দিয়ে টলকটন অ্যাকাউন্ট খুলতে চান তারা ব্যালেন্সে ক্লিক করার পরে কী করবেন, এখানে পেমেন্ট মেথডে ক্লিক করবেন। পেমেন্ট মেথডে ক্লিক করার পরে আপনারা বাইন্যান্স থেকে যদি পেমেন্ট করতে চান এখানে, তাহলে USDT TRC20, USDT USDC ERC20, তারপরে BUSD BNB USDC
টন মানে ইত্যাদি অ্যাকাউন্ট থেকে আপনারা এখানে বাইন্যান্স থেকে পেমেন্ট করে নিতে পারবেন। ঠিক আছে, এখানে ডিপোজিটে ক্লিক করে এই যে এখানে ডিপোজিট লেখা আছে, এখানে ক্লিক করে আপনারা নিতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, এখন আইপি যখন আপনারা ইয়ে করবেন, ডিপোজিট করা শেষ, তখন যখন আপনারা আইপি নেবেন তখন আপনারা অর্ডারে চলে আসবেন। এই উপরের দিকে অর্ডার, আমরা এখন এখান থেকে অর্ডারে আছি। ঠিক আছে, আমি অর্ডারে ক্লিক করেছি, এখন অর্ডারে আছি। ঠিক আছে, এখান থেকে আইপি নেবেন আপনারা কীভাবে। ঠিক আছে, তো এখানে আমি আরেকটা জিনিস দেখাই। আমি সেদিন নিয়েছিলাম কত, এখানে দেখেন 1 GB নিয়েছিলাম। ঠিক আছে, তো আমাদের 300 MB ইউজ হয়েছে, এখন 716 MB বাকি আছে। 300 MB দিয়ে আমি 60টার মতো টলকাটান অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। ঠিক আছে, তো আপনারা যারা এই আইপি দিয়ে টলকাটান অ্যাকাউন্ট বানাতে চান, তাই আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আইপি লিঙ্ক দেবো, ওখানে একটা রিডিম কোড বা প্রোমো কোড দেওয়া থাকবে। ওটা দিয়ে যদি আপনারা আইপি কিনেন তাহলে 15% ডিসকাউন্ট পাবেন। ঠিক আছে, তো এখান থেকে আইপিটা কীভাবে বের করবেন, আইপিটা বের করার জন্য আমাদের এই যে এখানে একটা নাম দিবেন আপনারা, এই জায়গায় একটা নাম দিবেন। নামটা দিলে কী হবে, আইপিটা চিনতে পারবেন। যে দেশের আইপি নেবেন ওই দেশের একটা নাম দিয়ে দেবেন। এখানে জেনারেল আছে, জেনারেল থাকবে, এখানে যা আছে তাই থাকবে। এখানে ফাইল আছে, এখানে আপনারা লিঙ্কে ক্লিক করবেন, আর এখানে কান্ট্রি, এখানে রিজন, এখানে সিটি, এখানে কতগুলো আইপি বের করতে চান সেগুলো দেবেন। ঠিক আছে, তো আমি এখানে লিঙ্কে ক্লিক করলাম, আর এখানে সিলেক্ট কান্ট্রি, এই জায়গায় আমি এখন আচ্ছা ইন্টার দ্য নেম। ঠিক আছে, আমি এখানে ইউএসএ আইপি যেহেতু বের করবো সেহেতু লেখাবো ইউএসএ আইপি লিখে দিলে বেলাতে। ঠিক আছে, তারপরে ব্যাক বাটনে ক্লিক করে নিচের দিকে এখানে কান্ট্রি সিলেক্ট করবো। কান্ট্রি আমাদের এখান থেকে ইউএস খুঁজে বের করে নিতে হবে। ঠিক আছে, ইউএসটা বের করার জন্য আমাদের নিচে যেতে হবে। আচ্ছা, নিচে যাবে এখন। তো আপনারা স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করে নিচে আসবেন, নিচে আসলে দেখতে পাবেন ইউনাইটেড স্টেট। এখান থেকে আপনারা ইউনাইটেড স্টেট, কানাডা, তো আপনারা এখানে ইউনাইটেড স্টেটে ক্লিক করবেন। তো তারপরে আপনারা এখানে রিজন, এখানে ক্লিক করবেন, যে কোনো একটা ক্লিক করবেন এখানে, তারপরে সিটি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে আইএসপি এটা ওইভাবে থাকবে। পোর্ট এখানে আপনারা লিখে দেবেন যে 30 যদি লিখি তাহলে 30টা আইপি বের হয়ে আসবে। ঠিক আছে, এই ফরম্যাট, এখন আইপিটা আপনি কীভাবে বের করতে চান তার ফরম্যাট। ঠিক আছে, আমি এখানে আইপি পোর্ট লগ ইন প্লাস পাসওয়ার্ড, ঠিক আছে, এটাতে ক্লিক করলাম। করার পরে এখানে আপনাদের ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে একটু লোডিং নেবে। ঠিক আছে, ওয়েট করতে হবে। এখানে এই যে এখন লোডিং নেবে, মোবাইলের স্ক্রিনের আলো কমে আসলো, এখানে এখন লোডিং নেবে। ঠিক আছে, লোডিং নেওয়ার শেষ হলে আমরা উপরের দিকে চলে যাবো স্ক্রল আপ করে। ঠিক আছে, তো আমি লিখছিলাম কি ইউএসএ আইপি, দেখেন এই জায়গায় চলে আসছে ইউএসএ আইপি। ঠিক আছে, এটা একটু এখানে দেখাই। তারপরে এখানে আপনারা এই যে এই সি ওয়ালে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি আপনাদের এখন আইপিটা দেখাচ্ছি না, সি ওয়ালে ক্লিক করে আমি আইপিটাকে কপি করে নেই। এখন আমি এখান থেকে একটা আইপি বের করলাম। ঠিক আছে, করার পরে এখান থেকে টার্ন ট্যাবে চলে আসলাম। আইপি কিন্তু আমার ওই জায়গায় 3টা আইপি আমি বের করেছি মূলত, সেখান থেকে তার মধ্যে থেকে আমি একটা আইপি কপি করে নিলাম। ঠিক আছে, এখানে এক্সাম্পলে ক্লিক করে আমি এখন আইপিটা আগে এখানে বসাই নিই, তারপরে দেখাচ্ছি। তো আমি এখানে আইপিটা দিয়ে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আইপি, এটা হচ্ছে আইপি, এটা হচ্ছে ইউজার নেম, আর এটা হচ্ছে পাসওয়ার্ড। এখন আমরা এখান থেকে কী করবো, এই যে কানেক্টে ক্লিক করবো। ঠিক আছে, তারপর এখানে ওকেতে ক্লিক করবেন। একটা অ্যাড্রেস ছিল, একটা কাট করে দিলাম। এখান থেকে আপনারা আবার প্লে স্টোরে চলে যাবেন। ঠিক আছে, আইসল্যান্ডের যে প্লে স্টোর এখানে চলে আসবেন। এভাবে যদি লোডিং নেই তাহলে মিনিমাইজ করতে এইভাবে এসে এখানে প্লে স্টোরে ক্লিক করবেন। ঠিক আছে, এটা আবার মিনিমাইজ করে দেবেন, আবার প্লে স্টোরে ক্লিক করবেন। আর যেহেতু আইপি কানেক্ট করছি সেহেতু নেট একটু স্লো হবে, এটাই স্বাভাবিক। এখন এখানে সার্চ বারে ক্লিক করে আমাদের টলকাটানটা ইনস্টল করতে হবে। ঠিক আছে, TALKATOENE। ঠিক আছে, এখানে সার্চ বারে ক্লিক করতে হবে,
এখানে অ্যাপটা সামনে চলে আসলে এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেল। দেন এখানে আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে সাইন আপ লেখা আছে, এই সাইন আপে ক্লিক করবেন। করার পর এখানে কন্টিনিউ লেখা আছে, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখানে সাইন আপ উইথ গুগলে ক্লিক করবেন। সাইন আপ উইথ গুগলে ক্লিক করলে এখানে একটু লোডিং নেবে, ঠিক আছে। এখন কোনো সময় আপনার ক্যাপচা আসে, আবার কোনো সময় কিন্তু ক্যাপচাটা আসে না। ক্যাপচা যদি আসে তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট কিন্তু খুব তাড়াতাড়ি খুলে, আর যদি ডাইরেক্ট কন্টিনিউ আসে, ক্যাপচা যদি না আসে সেক্ষেত্রে অ্যাকাউন্ট খুলতে অনেক সময় লাগে। আমার এটাতে কিন্তু ক্যাপচা আসে নাই, আমি সাইন আপে ক্লিক করছি, ক্লিক করার পরে লোডিং নিল, লোডিং নেওয়ার পরে সেটা আর কি ছেড়ে দিল। দেওয়ার পরে এখানে আবার এরকম চলে আসবে সাইন ইন, ঠিক আছে। এখানে সাইন ইনে ক্লিক করতে হবে। আমরা কিন্তু অ্যাকাউন্ট সাইন আপ করবো, এখানে কিন্তু সাইন ইন আসবে, ঠিক আছে। সাইন ইন মানে আমরা ক্রিয়েট করতেছি, মানে এটা হচ্ছে এটাই। এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আর একটু লোডিং নিবে। এখানে আপনাদের স্ক্রল ডাউন করতে হবে, স্ক্রল ডাউন করে নিচের দিকে যেতে হবে। এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এখন দেখেন কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটা এরর চলে আসে, ঠিক আছে। তখন আমরা ওটা ইউএসএর আইপি নিয়েছিলাম, এখন আমরা আইপিটা চেঞ্জ করবো। আইপি চেঞ্জ করার জন্য আমরা এখন আবার সরাসরি আইপি প্যানেলে চলে যাব। আগে এটা ডিসকানেক্ট দিয়ে নিই, ডিসকানেক্ট দিলাম। এখন সরাসরি আমরা প্যানেলে চলে আসলাম, এই যে প্যানেলে। তো আমরা এখান থেকে আইপি এখন নেব, নিচের দিকে যাব, এখানে আমি এখন লাগবো কানাডা আইপি নেব, কানাডা লিখে দিলাম। এখানে লিঙ্কে ক্লিক করব, কান্ট্রি আমি খুঁজে বের করবো, কানাডা হয়েছে, ঠিক আছে। কানাডা আচ্ছা, আমি এখান থেকে অস্ট্রেলিয়া নিলাম, ঠিক আছে। আর এখানে আমি লিখে দিলাম কানাডার বদলে AUST হতো অস্ট্রেলিয়া, ঠিক আছে। দেওয়ার পরে লিঙ্ক এখানে রিজন আপনারা যে কোনো একটা দিবেন, সাউথ ওয়েলস, আর এখানে সিটি যে কোনো একটা দিবেন। নিচের দিকে এখানে আমি আবারও লিখবো যে 30, ঠিক আছে, 30। এখন এখানে ফরম্যাটটা আমাদের বসায় দিতে হবে, এই ফরম্যাটটা একবার শেষেটা দিয়ে দিলাম আমি। আবারও দেখি ফরম্যাটটা, এই ফরম্যাট হবে আমার এটা। এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে, ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করতে হবে। তো আমি নতুন আইপি নিয়ে আসলাম, এখানে বসাইছি। এটা তো আইপি, আচ্ছা হোক। এখানে আবার টার্নটাবে ক্লিক করলাম, এখানে আবার কানেক্টে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে একটা চলে আসছে, এটা মিনিমাইজ করে দিলাম। এখানে আবার ইয়াতে চলে আসলাম আপনার, সেটা আছে কি টালঘাড়ান। এখানে আবার সাইন আপ উইথ গুগলে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখন একটু ওয়েট করতে হবে, ওয়েট করলে নিচের দিকে সাইন ইন লেখা আসবে। এখানে আমাদের সাইন ইনে ক্লিক করতে হবে, সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটু লোডিং নেবে, এখানে আমাদের আর একটু ওয়েট করা লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার জিবি আইপি দিয়ে টকনটা আমি ক্রিয়েট করলাম। এখানে আপনারা যদি কন্টিনিউতে ক্লিক করেন, এই যে কন্টিনিউ, তাহলে এই যে উপরের দিকে যে নাম্বারটা আছে এখানে +1541, এই নাম্বারটা আপনারা নিতে পারবেন, ঠিক আছে।
আর যদি আপনারা এখানে এ ডিফারেন্ট ওয়ান এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে আপনারা একটা নতুন নাম্বার, আপনার বায়ার যদি আপনাকে কোনো এরিয়া কোড দেয় সেই এরিয়া কোড দিয়ে আপনারা এখানে ক্লিক করে নাম্বার নিতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে ডিফারেন্ট ওয়ানে ক্লিক করলাম, করার পরে এখানে 275 দিলাম। দেখেন এইটা দিয়ে কোনো এরিয়া কোড নাই, তো আমি এখানে 302 দিলাম। 302 দিয়ে দেখেন নাম্বার আছে, এটা এই নাম্বারটা আমি নিলাম, নেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করলাম, তারপরে ওকেতে ক্লিক করলাম। ঠিক আছে, মেবি লেটারে ক্লিক করবেন, দেন অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। ঠিক আছে, তো যারা এই প্রক্সি সেলার আইপি দিয়ে অ্যাকাউন্ট করতে চান, ঠিক আছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আইপি লিঙ্কটা দিয়ে রাখবো। ঠিক আছে, এখান থেকে আপনারা আইপি নিয়ে কাজ করতে পারেন। তো এখানে আরেকটু দেখাই, তখন আমি এই জিনিসটা এখান থেকে কাট করে নিয়েছিলাম, এই প্রক্সি সেলারে গেলাম, তখন এখানে শুধু ইউএস ছিল। ঠিক আছে, ইউএস আর নর্থ আমেরিকা। এখন দেখেন নিচের দিকে অস্ট্রেলিয়া চলে আসছে, যেটা অস্ট্রেলিয়া। ঠিক আছে, এটা যেটা আমি খুললাম অস্ট্রেলিয়ার আইপি দিয়ে খুললাম। তো আপনারা এইভাবে খুলবেন। থ্রিডটে ক্লিক করে একটু আমি মেইলটা দেখাই, এই যে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা টলকরান টেক্সনাই, গুগল ভয়েস ইত্যাদি অ্যাকাউন্ট যারা বাই সেল করতে চান, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা জয়েন হয়ে বিশ্বস্ততার সাথে আর কি বাই সেল করতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।